এক সপ্তাহেরও বেশি সময় ধরে চাকরি জাতীয়করণের দাবিতে রাজপথে মাদ্রাসা শিক্ষকরা। এরই অংশ হিসেবে সোমবার সকাল থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সামনে অবস্থান নেন তারা। জানান 10,000 মাদ্রাসার 50,000 শিক্ষক মানবেতর জীবনযাপন করছেন। 26,000 প্রাইমারি একসাথে সরকারিকরণ হলেও আমরা সেই শুরু থেকে আজও পর্যন্ত আমাদের 8,000 মাদ্রাসা, এটা নিয়ে সরকারের আজও পর্যন্ত কোনো মাথা ব্যথা হয়নি। আমাদের দাবি একটাই, জাতীয়করণ না করা পর্যন্ত আমরা এই ময়দান ত্যাগ করব না। আমরা তো অনাহারে অর্ধহারে না খেয়ে জীবনযাপন করতেছি, এই কথাগুলি তো মানুষের কাছে বলতে পারি না। 3300 টাকা হয়তো একজন পিয়নের চায়ের টাকা, সেটা দিয়ে আমার শিক্ষক ভাইদের সম্মানী ভাতা। আর কি বলবো। শিক্ষকরা জানান প্রাথমিক বিদ্যালয়ের নীতিমালা মেনে শিক্ষা কার্যক্রম চালানো হলেও কোনো ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণ করা হয়নি। দাবি আদায়ে রাজপথ না ছাড়ার হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা। উচিত বিচার চাই। কেন আমাদেরকে নারী মানুষকে পুরুষ পুলিশে অত্যাচার করেছে? এই পুলিশ শেখ হাসিনার পুলিশ, সে বিষ রোপণ করে তুই গেছে। আমরা রাজপথে নেমেছি, আমরা রাজপথে থাকবো যে পর্যন্ত আমাদের দাবি না মানবে। এর আগে রোববার প্রেস ক্লাব থেকে প্রধান উপদেষ্টার কার্যালয় অভিমুখে পদযাত্রায় পুলিশি বাধার মুখে পড়েন মাদ্রাসা শিক্ষকরা। শাহবাগে পৌঁছালে জলকামান নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়। আয়েশা সিদ্দিক, সামিয়া, সময় সংবাদ, ঢাকা।